আমার সকল দিন আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ বলতে এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কথাই নাই দুনিয়াতে, আমি মনে করি আদম সন্তানের জন্য। আদম সন্তানের জন্য এর থেকে গুরুত্বপূর্ণ কথাই নেই দুনিয়াতে। কথাটা আমার না ভাই, কথাটা আমার, কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো। এই কিতাবের এই দুইটা কিতাবের কথা বলতেছি আমি। আপনারা মনে করিয়েন না আবার আমার কথা, আবার না, এই দুইটা কিতাবের কথা। মূল কথা হলো আছে মুসলমান হতে হলে আমাদেরকে কিসের উপর ঈমান আনতে হবে? মুসলমান হতে হলে প্রথমে তাওহীদের উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, রিসালাতের উপর ঈমান আনতে হবে। ঈমান কিরকম? মিয়া ফিল মিয়া। তাওহীদ আর রিসালাত। তাওহীদ হলো সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেন নাই। এটা হচ্ছে তাওহীদ, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। উনি আমাদের মতো মানুষ। যারা উনি নূরের তৈরি না মাটির তৈরি ঠেলাঠেলি করে, ফেতনাবাজি করে, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। ৭২ দল বুঝছেন, জাহান্নামী ৭২ দলের অন্তর্ভুক্ত। সিধা কথা, কথা আমার না, কথা এই কিতাবগুলোর কথা। আমি এই দুইটা কিতাবের সারাংশ বলতেছি শুধুমাত্র আজকে, সারাংশ বলতেছি। এই দুইটা কিতাবে, এটা তো বাধ্যতামূলক, এটা হচ্ছে অপশনাল। অপশনাল কেন? মাযহাব ৪টা আপনারা জানেন। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, মুসনাদ আহমদ আছে, ইবনে মাজাহ আছে। আপনি যে কোনো একটা কিতাব অনুসরণ করলে হয়ে যাবে, মুসলিম হয়ে। মুসলমান হতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে তাওহীদের উপর। তাওহীদ বললাম, রিসালাত হলো এই দুইটা কিতাব, রিসালাত হলো এই দুইটা কিতাব। এই দুইটা কিতাব বলতে কিতাবের কভার না ভাই, কভার না। মুসলমান হতে হলে আপনাকে, মানে আমরা বললাম কসম খা, এই যে কোরআন শরীফ কসম খা, কোরআন শপথ কর, এই কোরআনে হাত রেখে কথা বা কসম খা। আর ভাই এটা তো বিদায় শিরকি কথা, বিদেতি কথা। বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে মুসলমান হতে হলে দুইটা কিতাবের কভারের উপরে বানালে হবে না। এটা কোরআন মাজিদ শুধু মুখে বললে হবে না। আমি সহিহ হাদিস মানি, আমি কোরআন মাজিদ মানি, শুধু মুখে বললে হবে না। মুখে বলা মানে এই দুইটা কিতাবের কভারের উপরই মানানো। মুসলমান হতে হলে আপনাকে এই দুইটা কিতাবের ভিতরে ঢুকতে হবে, ভিতরে এই দুইটা কিতাবের ভিতরে ঢুকতে হবে। মুসলমান হতে হলে আপনাকে সূরা ইখলাসের উপর ঈমান আনতে হবে এবং বাকি ১১৩টা ১১৩টা সূরা অর্থাৎ রিসালাত, ওগুলোর উপর ঈমান আনতে হবে। রিসালাত হলো রিসালাত, রাসূল মানে বার্তা, রাসূল মানে বার্তা, চিঠি বা সংবাদ বাহক, মানে ডাক পিয়ন, আল্লাহর ডাক পিয়ন রাসূল মানে। আর রিসালাত হলো বার্তা, চিঠি বা সংবাদ, মানে আল্লাহ পাক আমাদের জন্য, উম্মতে আদম সন্তানের জন্য যে বার্তা কথা, যে বার্তা দিয়েছেন আদম সন্তানের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য যে বার্তা দিয়েছেন, ওটা হলো রিসালাত। ওই বার্তা কোথায় দিয়েছেন? এই কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ আসমান জমিনে, এই জমিনে পৃথিবীতে সবচেয়ে উত্তম দুইটা কিতাব হলো কোরআন মাজিদ আর একটা হচ্ছে সহিহ আল বুখারী। সহিহ আল বুখারী। অন্য মাযহাব মানলে মুসলমান হতে পারবে, অন্য যে কোনো একটা মাযহাব। অর্থাৎ মুসলমান হওয়ার জন্য আপনাকে এটা তো বাধ্যতামূলক, এটার উপর ঈমান আনতে হবে, কভারের উপর না। ভিতরে যে কথাগুলো আছে, কথাগুলোর উপর, কালাম আল্লাহর উপর, এবং যে কোনো মাযহাবে যে কোনো একটা কিতাবের উপর ঈমান আনতে হবে, মিয়া ফিল মিয়া। প্রত্যেকটা কিতাবের মাযহাব, ৪টা মাযহাব, ৪ মাযহাবে যে প্রত্যেকটা কিতাবে মুসলমান হওয়ার জন্য মৌলিক যে জিনিসগুলো সবগুলো আছে। অপশনাল জিনিস, অর্থাৎ মুস্তাহাব সমস্ত, মুস্তাহাব সঙ্গত আমলগুলো নিয়ে মতবিরোধ আছে। ও মতবিরোধকে ধর্ম ব্যবসায়ীরা ফেতনাবাজি করতে জাহান্নামে চলে যাইতেছে। বাস। তো আমার অনুরোধ, ফেতনাবাজি করবেন না। যারা ফেতনাবাজি করে দুনিয়ার লোভে, ধর্ম ব্যবসা করার জন্য, ওয়াজ বেশি খাওয়ার জন্য, কথা বিক্রি করে খাওয়ার জন্য, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। ৭২ দল কারা?
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, শুধুমাত্র একদল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। ওই 72 দল তারা এরা 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা। যা আমি আবার বলতেছি, যে মুসলমানের ঘরে জন্মে নেওয়া আদম সন্তান শুধুমাত্র মাযহাব নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করবে, মুস্তাহাব সম্মত আমল নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করবে, ইসলামের মৌলিক বিধিবিধান বাদ দিয়ে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বাদ দিয়ে, যাবতীয় হারাম থেকে বিরত রাখার জন্য উম্মাহকে দাওয়াত না দাওয়াত দিয়ে শুধু মুস্তাহাব সম্মত আমল নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি, তারা জাহান্নামে 72 দলের অন্তর্ভুক্ত। এবার আপনারা লিস্টি করেন বাংলাদেশে কারা 72 দলের অন্তর্ভুক্ত, নাম বলবো না আমি ইনশাআল্লাহ। তো আশা করি বুঝাতে পেরেছি মুসলমান হতে গেলে কি করতে হবে, ঈমান আনতে হবে।